আমার নবীর শরীরে লেগে থাকা মাটিটা কিসের থেকে মূল্যবান? আল্লাহর আরশের থেকে মূল্যবান। কি মূল্যবান? শরীর না শরীরে লেগে থাকা মাটি? মাটি। তাহলে শরীরটা কত মূল্যবান? ভাইজান যুক্তিতে আসুন। শরীরে লেগে থাকা মাটি যদি আরশের থেকে মূল্যবান হয়, তার শরীরটা কত মূল্যবান। এখন সেই শরীরের মধ্যে আমার নবীর রূহ যখন আছে, আজরাইল যখন আল্লাহ রাসূলের রূহ নিতে আসলো, আগে জিবরাইল আসলো, এসে বলার পরে আজরাইল আসলো, এসে আল্লাহ রাসূলের কাছে হুকুম নিল, এই রাসূল আপনার কি জান কবজ করতে পারি? আমার রাসূল ওই সময় বলেছিলেন, আল্লাহুম্মা রফিকিল আলা, আমার প্রিয় বন্ধু সবথেকে উচ্চ মাকামের, নিশ্চয় আমার বন্ধুর কাছে যেতে চাই, তুমি জান নিতে পারো। যে আজরাইল যখন আল্লাহ রাসূলের রূহ নিল, এখন রূহটা রাখবে কোথায়? এসব ঘটনা শুনবেন না ওয়াজ শুনবেন? একটা ঘটনা আরম্ভ করলে সারা রাত কেটে যাবে। যুক্তি তর্কের মধ্যে আসো। আল্লাহ রাসূলের রূহটা যে বার করলো আজরাইল, এখন ইল্লিনে নিয়ে গেলি আল্লাহ নবীর রূহ বলবে, ইল্লিনের থেকে দামি জায়গায় আমি ছিলাম নবীর শরীরে। পছন্দ হলো না। সবুজ পাখি জান্নাতের পছন্দ হলো না, জান্নাত পছন্দ হলো না, কুরসি পছন্দ হলো না, তওবা বৃক্ষের পাতা পছন্দ হলো না, আল্লাহর আরশ পছন্দ হলো না। তখন আমার রাসূলের রূহ বলবে, আল্লাহ আপনি কোরআনে ওয়াদা করেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ায় যা দিয়েছেন ওর থেকে অনেক উঁচু মাকাম আপনি আমায় আখিরাতে দেবেন। আমি তো মুহাম্মাদের রূহ 63 বছর ধরে মুস্তাফার শরীরের মধ্যে ছিলাম, ওর থেকে দামি আখিরাতে কিছু থাকে দাও, যদি না থাকে আমাকে মুস্তাফার শরীরে ফিরিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। ওয়াজ বোঝা গেছে তো নাকি? এই হায়াত রাসূল যে হায়াতে আছেন কবরের উপর, অকাট্য যুক্তি আমি যদি আরম্ভ করি তো অনেক সময় লাগবে। তো সার কথাই আমার রাসূলের উপর এই জন্য দরুদ পড়তে বললাম, কারণ আমার রাসূল তো মরে যাননি। তো সকলে আদবের সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আরো আদবের সাথে পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি। ओ रब है जिसने तुझको, ओ रब है जिसने तुझको हमातम करम बनाया, हमें भीख मांगने की तेरा आस्ता बताना। अल्लाहुम्मा وعلى آله حسن يوسف دم عيسى، حسن يوسف دم عيسى يد بیداداری، آنچ خوبم ہمادارند تو تنہا داری۔ اللہم صلی علی وعلی آلہ بر মোহাম্মদ মীর সালাম। এটা সব ফার্সি ভাষায় বুঝলেন। কম বেশি এখানে আমি মুখ দেখে বুঝতে পারছি আমার মুফতি আজম মির্জা হুজুর কেবলার হাতে হাত দিয়া মানুষ, এখানে বহু পুরাতন মানুষরা বসে আছে। দাদুজান কি আমার এখানে দাদুজানের নামে একটা মাদ্রাসাও আছে। হ্যাঁ, কত গর্বের সাথে দাদুজানের নামটা নিচ্ছে। দেখো বনমালীপুর আবু জাফরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা। আহা বলে সিনিয়র মাদ্রাসা, ওটা সিনিয়র মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন।
তো আমার দাদুজান ওই গতানুগতিক পীর সাহেব ছিলেন না, তিনি আলিম ছিলেন আর ফার্সি ভাষায় একদম মাহের ছিলেন। তো আমরা, হ্যাঁ, মুফতি আজম ছিলেন, রাইট। তো শুধু মুফতি বললে কম হবে, তিনি উপমহাদেশের মধ্যে একজন নুক্কাদে হাদিস ছিলেন, হাদিস গ্রন্থের উপরে নকদ করেছেন। আর উপমহাদেশের মধ্যে প্রথম মওজুয়াতের উপরে যিনি কিতাব লিখেছিলেন, সে একমাত্র নাম আসবে যার নাম হচ্ছে আবু জাফর মোহাম্মদ অজহুদ্দিন মুস্তাফা সিদ্দিকী মেজর হুজুর কিবলা। বুঝতে পেরেছেন? আপনাদের খুব শখের, আপনাদের গ্রামের খুব শখের, আপনাদের প্রাণের পীর যাকে বলে, কলিজার পীর, যার কথা বললে আজও আপনাদের ভেতরটা একবার কেঁদে ওঠে, যার জন্য এদিকের সঙ্গে একটা টান আমাদের বরাবর আছে। আপনারা জানেন আমার শরীরের যে কন্ডিশন, আমি দূরে জলসা করি না, আর সপ্তাহে 3 দিন জলসায় যাই। আর আপনি 5 লাখ টাকা, 10 লাখ, 20 লাখ টাকা দিলেও আমি বেরোই না, মহব্বত থাকলে বার হই। কেন বলেন তো? এই মজলিসে কত সুদখোর বসে আছে আপনি জানেন? এই মজলিসে গাঁজাখোর বসে আছে আপনি জানেন? এই মজলিসে মালখোর বসে আছে আপনি জানেন? এই মজলিসে লোকের হক মারা পার্টি বসে আছে জানেন? এই মজলিসে বোনের এরেজ দেয়নি, জায়গা জমি নিজে ভোগ করছে সেই লোক বসে আছে জানেন? এখন ডাইরেক্ট আমি বলি, এখন অন্য কোনো হুজুর বললে আর আগামীবারে দাওয়াত করবে? ভাই যে আমার কথা বুঝতে পারছেন কি পারছেন? তুই হারাম করে সুদ খাবি, তোর দোষ নয়, আমি বললে আমার দোষ। তুমি নামাজও পড়বে ঠিক মতো, জাকাতও দেবে না, তোমার দোষ নয়, আমি বললে আমার দোষ। আমি ডাইরেক্ট ওপেন, একদম ডাইরেক্ট অ্যাকশন যাকে বলে, মুখের উপর দাম করে ছুঁড়ে বলি। যেমন আমার দাদু বলতেন, আমার বড় চাচাজান বলতেন, আব্বা বলতেন, ওই রকম ছুঁড়ে বলি। এখন আপনি বলেন, অন্য কেউ হলে একবার চিন্তা করবে, যদি আগামীবার ফের দাওয়াত না করে মুশকিল হয়ে যাবে। আপনারা বললেন ভাইজান আপনাকে তো তাহলে আর দাওয়াত করা যাবে না, কমিটি আর দাওয়াত করবে না। ও কমিটিতে কোথায় গেল? ওদের দম নেই আমাকে দাওয়াত করার, বুঝতে পারছেন? ও তোমার ক্ষমতা নেই আমাকে দাওয়াত করার। পয়সা দিয়ে কাকে পাও না পাও জানি না, তবে মেয়েরা পাওয়া মুশকিল আছে, এতটুকু বলে দিচ্ছি। কারণ 13 বছর বয়সে মুফতি আজমের কোলে বসে, কোলের কাছে বসে, তার হাতে হাত দিয়ে বুকে করে জড়িয়ে ধরে তার কাছে বসে আমি বায়াত হয়েছিলাম। আর তখন থেকে তরিকা বশ করি। অতএব হক হুকুকের উপরে হালাল কি কথা আর হারাম কি কথা, ন্যায় নিষ্ঠা যে জিনিস, ওটা আপনারা যারা যারা ঘন ঘন যেতেন, নিজের চোখে দেখেছেন, ওটা আমি আমার দাদুর কাছে শিখেছি। আমি সেই তার আদরের মেহরাব, বুঝতে পারছেন না? এখানে অনেকেই ওই মুরব্বী বসে আছে, জিজ্ঞাসা করেন, এরা যখন ফুরফুরা শরীফে যেত, এদেরকে বলতো বাবা পুকুরের ধারে দাঁড়াও, আমার ছেলেটা বার হবে, পুকুরে পড়ে যেতে পারে। আমি খুব চঞ্চল ছিলাম ছোট থেকে, জানেন? দাদুজান পেরেশান হয়ে থাকতেন। যেসব মুরিদ আপনার বাচ্চারা যেত, জিজ্ঞাসা করেন, কোনো না কোনো দিন তাদের আমার ডিউটি পড়েছিল, বাবা ছেলেটার দিকে লক্ষ্য রাখো। তবে সেখান থেকে শিখেছি, আমি নতুন করে কিছু শিখাতে আসিনি। তো মুফতি আজম মেজদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি, তিনি শুধু দাদু ছিলেন না, পীর ছিলেন না, তিনি একজন আলেম ছিলেন। আর আপনাদের এতটা অঞ্চলে তার নিদর্শনও তিনি রেখে গেছেন। 1300-র উপরে তার হাতে তৈরি, সব মিলিয়ে ছোট বড় মিলিয়ে প্রায় 3800 কতগুলো মাদ্রাসা তার হাতে তৈরি আছে। আর বড় মাদ্রাসার সংখ্যা বাংলাদেশ এখানে মিলিয়ে 1300। বুঝতে পারছেন? তার একটা নেক ছিল, যে কোনো আলেম ওলামা যে বসলে এলবিয়ানা আলোচনা করতেন। অতএব আজ এখানে আমরা যারা বসেছি, রাগ করবেন না ভাইজান, এখানে একটুখানি সুদখোর বসে আছে বলে আপনি এরকম করে বললেন। আরে বাবা, সুদই তো খেয়েছিস, কি গুমুত খেয়েছিস নাকি? বুঝতে পারছেন না? না ভাইজান একটু মদ খেয়েছিল। আরে বাবা, খেয়ে ফেলেছিস, এখন কি করার আছে? কোথা থেকে বার করবে সেটা? মদ তো খাওয়ার জন্যই আবিষ্কার হয়েছে, কেউ খাচ্ছে শখ করে, আর কারোর জন্য হারাম। ভাইজান একটু গাঁজা টেনে ফেলেছিলাম। গাঁজা একটু টানে, গাঁজা কি চিবিয়ে খাই নাকি? তো টেনেই তো খাবি। ভাইজান আপনি এত হালকা করে দিচ্ছেন। হ্যাঁ, প্রশ্ন এখানেই যে গুনাহ যখন করে ফেলেছি, তার গৃহজারি আল্লাহর কাছে করতে হবে। আর আমি সে হুজুর নয়, তুমি পাকে পড়ে আছো, আরো মাথায় পা দিয়ে তোমায় চুবাবো, সে হুজুর আমি নয়। এখন উঠবে কি করে, সেই রাস্তাটা বার করতে হবে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন? এক একটা হুজুর ওয়াজ করে আমি চমকে উঠি, বুঝলেন?
বাবারা রড গরম করে বাবা তোমার পেটের মধ্যে ঢুকিয়ে দেবে বাবা, সেই গরম করে তোমার চোখের মধ্যে ঢুকিয়ে দেবে বাবা, জিভ টেনে তোমার পায়ের আঙুলে বেঁধে দেওয়া হবে বাবা। সে উঠে ওই দিক দিয়ে পালাচ্ছে। পালাচ্ছিস কেন? বস। হুজুর যা ওয়াজ করছে মানে সাংঘাতিক ওয়াজ। বলে কেন? ডেঞ্জারাস ওয়াজ। কেন? বলে আল্লাহ বলে রড ঢুকিয়ে দেবে পেটে, চোখে শিখ ঢুকিয়ে দেবে, জিভ টেনে পায়ে বেঁধে দেবে। এইসব ওয়াজ করলে আমি যত ওয়াজ শুনেছি, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ দয়ালু, আল্লাহ কত দয়াবান, কোটি কোটি মায়ের জন্ম দিয়েছে, মা আমার কষ্ট সহ্য করতে পারবে না। আর এই হুজুর এমন বলছে, আল্লাহ কি গুন্ডা নাকি যে পেটে রড ভরে দেবে? হ্যাঁ আমার যুবক ভাইরা, করে ফেলেছি গোনা, আল্লাহ করে ফেলেছি। আল্লাহ আল্লাহ তোমার কথা শুনিনি, আল্লাহ আল্লাহ মাফ করে দেবেন তো আল্লাহ। আর করবো না, আর করবো না। তৌফিক দেন আপনি, মন শক্ত করে দেন আপনি। চাইবো আল্লাহর কাছে, করে ফেলছি। আর বলবে না, চল বসবি, চল। খানিকক্ষণ পরে বসেছে, আমার হুজুর ধরেছে, আসমান থেকে আগুনের গোলা ছুড়ে মারা হবে বাবা, কেউ সাহায্য করার থাকবে না বাবা, থাকবে না। উঠে ফের পালাচ্ছে, ওয়াজই শুনবো না, চত মানে আবার আগুনের গোলা ছুটবে। কি মহা মুশকিল। আল্লাহ রাসূল বলছেন, এই দুনিয়ার মুকাররিরা, তোমরা আযাব গজব শাস্তি বিধান জাহান্নামের কথা শুনিয়ে আমার উম্মত গুলোকে নিরাশ করে দিও না। বেশি বেশি করে আল্লাহর রহমতের কথা শোনাবে। কারণ আমি বিশ্ব নবী বলে দিই, আল্লাহর গজবের থেকে রহমতের হাতটা ৭০,০০০ গুণ লম্বা। আর আমরা হুজুররা বেশি ভয় দেখানো ওয়াজ করি, বেশি করে চাঁদা দেবে। বাবারা তুমি কাজ করে যে করে বাবা, জলসার মধ্যে বাপ মায়ের জন্য কিছু পয়সা দাও, দোয়া হবে। মাল কামায় বাবা, তোর মুখের যা হাল, তুমি মরার সময় কলমা পড়ে মরবি বলে আমার মনে হয় না। তোর জন্য কঠিন দোয়া করতে হবে। 500 টাকা পারবি, হুজুর একটু কঠিন দোয়াটাই করে দেন, যা করেছি করেছি। যত ভয় দেখাবো তত ইনকাম। ভাইজান আমার কথা শুনতে খারাপ লাগছে আপনাদের? যত ভয় দেখাবো তত ইনকাম। আমরা যখন ওয়াজ করতে যাই, আমাদেরকে মুরব্বীরা বলে দেয়, বাবাজি একটু নামাজের কথা বলবেন, এই যুবক ছেলেপেলেরা সব চাঙ্গারা নামাজ পড়ে না হুজুর, একটু নামাজের কথা বলবেন। আমি চাচা বলবো, অসুবিধা নেই, নিশ্চয়ই বলবো। রোজার দিনে হারাম করা খেয়ে বেড়ায়, একটু বলবেন। এই হারাম কর খাস কেন? হ্যাঁ সত্যি বলবো। ভাইজান মুখে দিনরাত গান ধরে, একটু দোয়া দরুদ কলমা পড়ে, একটু বলবেন। আমি নিশ্চয়ই বলবো, আপত্তি কি আছে? ভালো কথা। আর কি বলবো চাচা? বলছে ওই এখন থাক, বাকিটা পরে দেখা যাবে। আমি চাচা বসো, এখানে বসো। ইসলামের স্তম্ভ 5টা, 5 pillars in my Islam. 1 month fasting, 5 times prayer, Hajj Baitullah, sacrifice, and also kalima tayyib la ilaha illallah Muhammadur Rasulullah. It was necessary for all ummah, not only someone. 5টা স্তম্ভ ইসলামের, এটা সবার জন্য ফরজ। আপনি 3টে বলতে বললেন, আর 2টো কাদের জন্য বাদ দিলেন? আর যে 3টে বলতে বললেন, এই 3টে ইবাদতে 4 আনা পয়সা খরচা নেই। নামাজ পড়তে খরচা আছে, মসজিদে লেখা আছে যে বড়দের জন্য মাসে 700 টাকা, ছোটদের জন্য 150 টাকা। রোজা রাখতে পয়সা লাগে, কলমা পড়তে পয়সা লাগে, পয়সা তো লাগে জাকাত দিতে। কপালে তো কালো দাগ ফেলে বসে আছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যদি জিজ্ঞাসা করি এবছরে আপনার ক টাকা জাকাত হয়েছিল, সঠিকটা বলুন। আমি বেট লাগিয়ে বলছি 100 জনের মধ্যে 90 জন জানেই না তার ক টাকা জাকাত।